হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। আমি এই পেশাতে সেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসরও, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করত এবং ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে তার একটা বর্ণাঢ্য জীবন। বিভিন্ন সময় সে ক্যালকাটায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে স্বাধীনের পরে বাংলাদেশে চলে আসছেন এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের তত্ত্ব সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো তথ্য কখনো তোলেন এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানির কোর্টে একটা মামলা, সেই সময় আমি নতুন আইনজীবী, 3-4 বছর হয়েছে এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা সেটা ছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আরিফ সাহেব ছিলেন অপরপক্ষ, এদিকে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব এবং আমি ছিলাম। ওদিকে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আমির ইসলাম সাহেব ছিলেন, হাসান আরিফ ছিলেন, শাহ নাইম সাহেব, বিচার পরবর্তী বিচার শাহ নাইম সাহেব অনেকেই ছিলেন। এবং কোম্পানি কোর্ট শেষ পর্যন্ত বললো যে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ করে সভাপতি করতে হবে জেনারেল মিটিংয়ের জন্য। তখন আমি ব্যারিস্টার মওদুদ আহমেদকে বললাম যে যদি উনি অপরপক্ষের লয়ার, উনাকে সভাপতি হিসেবে করা যায় না, উনি ইম্পার্শিয়াল। তখন মওদুদ আহমেদ সে এগ্রি করলেন। দেখেন অপরপক্ষের লয়ার, সে কিন্তু আমরা মেনে নিলাম তাকে তার বিশ্বাসযোগ্যতার কারণে এবং সুষ্ঠুভাবেই উনি ওই কোম্পানির যে সমস্যা রিজলভ করলেন এবং তার এই সততা, বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনোই। এবং উনি ওনার এই মানে জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল নীতিবিদ্যা রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণীয় হবে, তারা কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম হাসানের শূন্যতা তৈরি হয়েছে এবং শূন্যতা তৈরি হয়েছে। হাসান আরিফের মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না, তবে আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা, তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারে, প্রিয় পরম করুন আল্লাহ তাআলার নিকট তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি ব্যস্ত নসিব করে এই কামনা করি তার।